আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ রফিকুল ইসলাম, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড। আজকে হচ্ছে 4 মার্চ 2026 সাল। আমি বিশেষ করে আমি যে মাঠটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জয়রাম বাজার, বীরগঞ্জ, দিনাজপুর এলাকায়। ঠিক এই জায়গাটাতে প্রতি বছরে শশা চাষ হয় এবং এটা হচ্ছে দিনাজপুরের বীরগঞ্জের ঝাড়বাড়ি, বীরগঞ্জ, জয়রাম বাজার এইগুলো এবং বোদা, পঞ্চগড়, এটা টোটালটাই শশার চাষ একটা হয়, শীতকালীন শশা। বায়ার ক্রপ সায়েন্সের মালিনী এটা একটা শশা, আপনারা সবাই জানেন। আমি সবার কাছে বলবো যে মালিনী শশা হচ্ছে আমাদের শীতের শশা। এটা লাগানোর উপযুক্ত সময় নভেম্বরের 1 তারিখ থেকে জানুয়ারি মাসের মধ্য তারিখ পর্যন্ত, জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত। অর্থাৎ যখন দিন এবং রাতের টেম্পারেচার কমে যাবে তখন মালিনী শশা লাগাতে হবে। এই সময়ে যদি লাগায় তাহলে এই শীতের মধ্যে গাছের ভেজিটেটিভ গ্রোথটা হবে, ফ্রুটিংটা আসবে। এবং আফটারঅল দেখা যাচ্ছে যে এমনও আছে যে 45-46 দিন থেকে ফ্রুটিং শুরু হয়। যদি প্রচণ্ড ঠান্ডা থাকে তখন হয়তো বা 60-65 দিন ফার্স্ট পিকিং করতে সুবিধা হয়। এবং পরবর্তীতে যখন 1-2টা পিকিং দেওয়া হবে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম একদিন পরপরই ফল তুলতে হয়। আমরা যে মাঠটায় দাঁড়িয়ে আছি এই ক্রপটার এজ হচ্ছে 82 দিন। আমাদের চাষি ভাই এই মাঠটা করছে 82 দিন। এখানে দেখেন যে আধুনিক পদ্ধতিতে পটল মাছার মতো করে শশার চাষটা করে। আর শশাগুলা যেহেতু এর মধ্যে ঝুলানো অবস্থা থেকে এটার কালারটা খুব সুন্দর আসে এবং এটাতে বিশেষ করে স্প্রে করতে খুব সুবিধা। মাছ দিয়ে স্প্রে করে একেবারে সঠিকভাবে কীটনাশকগুলো ব্যবহার করা যায়। এর জন্য কিন্তু এটা খুবই ভালো থাকে। আর শীতকালে লাগালে এটার একটা দাম পাওয়া যায়। সারা বাংলাদেশে দেখা যায় অনেক শীতকালীন শশা আছে। আমাদের মালিনীতে কিন্তু ফ্রুট সেটিংয়ের জন্য আলাদা কোনো হরমোনের ব্যবহার করতে হয় না। আর মালিনীর একটা বিশেষত্ব হচ্ছে মালিনী হচ্ছে দেশি শশার মতো লম্বা টাইপের এবং এটাতে একটা কাটা কাটা ভাব থাকে। আমি একটু দেখাবো যে এখানে আপনার ফ্রুট সিডিং দেখবেন গোড়া থেকে পর্যন্ত ফল, কিন্তু ফল। এবং এই দেখেন এখানে এই যে দেশি শশার মতো এটা হয়তো আগামীকালকেই তুলতে পারবে। এটা হচ্ছে মালিনীর বিশেষ বৈশিষ্ট্য। এবং মালিনীর এই বিশেষত্বর কারণে যে লাইট গ্রিন এবং দেশির মতো কাটা কাটা ভাব এরকম থাকার কারণে এটার বাজার দর কিন্তু বাজারে বেশি। এবং এটার ওজনও কিন্তু দেখা যাচ্ছে যে ফুল মেচিউড হলে 250 গ্রামের উপরে যায়। তবে 180 থেকে 200 গ্রাম, 220 গ্রাম এটা হচ্ছে বেস্ট। আর এটার হচ্ছে রোগ বালাই খুব কম। দেখেন এই চাষি ভাই আমাদের বায়ারের যে নিবন্ধিত ছত্রাকনাশকগুলো, প্রথমটা ইউজ করছে অ্যান্ট্রাকল, তারপরে ইনফিনিটো প্রো এবং পরবর্তীতে কিন্তু সে ভোলারে ব্যবহার করছে। তার মানে ধারাবাহিকভাবে একটা প্রোডাক্ট ব্যবহার না করে ধারাবাহিকভাবে 3টে প্রোডাক্ট ব্যবহার করছে। এই জন্য কোনো ডাউনির কিন্তু সিমটম নাই। একটা পরিষ্কার পরিচ্ছন্ন এভারগ্রিন ফল। এবং পাশাপাশি পোকা দমন করার জন্য যদি শীতের সময় লাগে প্রচুর পরিমাণ কি হয়, যে সিডের আক্রমণ দেখা দেয়, সাদা মাছির আক্রমণ দেখা দেয়, থ্রিপসের আক্রমণ দেখা যায়। দেখা যাচ্ছে যে এই চাষি সবসময় দেখা যাচ্ছে মোভেন্টো, কনফিডর আর আমাদের সলোমন এই প্রোডাক্টগুলো ব্যবহার করছে। এখানে কিন্তু পোকার আক্রমণও তেমন নাই। এ কারণে কিন্তু সে এখন ষষ্ঠবার পর্যন্ত ফল তুলছে। আজকেও প্রায় 30 শতক জমিতে প্রায় 40 মণ এরকম শশা বিক্রি করছে ষষ্ঠ তলায়, 30 শতকে 40 মণ। তার মানে বাজার দরও ভালো। আশা করি এই জমিটাতে যে এখানে 2 একরের মতো জায়গা আছে, টোটালটাই একদিনে কিন্তু তোলা সম্ভব না। 30% করে তোলে, ধারাবাহিকভাবে প্রতিদিনই তোলে, জয়রাম বাজারের মার্কেটে বিক্রি করে। তাই নিঃসন্দেহে মালিনীর এই যে কালার শেপ, এটার জন্য নিঃসন্দেহে চাষিরা এটা মালিনী শশা ব্যবহার করবেন। যেহেতু মার্চ মাসে 3, টোটাল মার্চ মাস ধরে এবং এপ্রিল মাসের কাছাকাছি পর্যন্ত এই শশাটা তুলতে পারবে 82 দিন। তার মানে আরও প্রায় 40 দিন এই ফিল্ড থেকে কিন্তু শশা নিঃসন্দেহে তুলতে পারবে। ক্রপের যে হেলথ, নিঃসন্দেহে আপনারা মালিনীর সাথে থাকবেন, টেনশন করবেন না। কারণ হচ্ছে মালিনীর গ্রোথটা শীতকালে ভালো হয়, মাছায় সহজে ওঠে এবং এটা আর বিশেষ করে গোড়ার ফলের চেয়ে উপরের ফলের সাইজটা আরও বেশি সুন্দর আসে। এই যে দেখেন, গোড়ার ফলের চেয়ে উপরের ফলের সাইজটা আরও বেশি সুন্দর আসে এবং শেপটা সুন্দর আসে এবং এটা বেশি দামে বিক্রি করতে পারে। তো ধন্যবাদ। আপনারা মালিনীর সাথে থাকবেন এবং বায়ার সিমিনিসের সাথেই থাকবেন, বায়ারের ক্রপ সলিউশনের সাথে থাকবেন। তাহলে সিড টু হারভেস্টে যে বেনিফিটগুলো পাবেন, ইফিকেসি পাবেন এবং উচ্চ ফলন পাবেন এবং বাজারে মুনাফাটাও পাবেন এবং চাষির যে ইনভেস্টমেন্ট সেটা থেকে সে কিন্তু অর্থনৈতিকভাবে লাভবান হবে। এবং সিকুয়েন্সিয়ালি কিন্তু এই চাষি 7 বার ধরে আমাদের মালিনী করতেছে। 7 বছর টানা কিন্তু ইনি মালিনী করেন। মালিনীর বাইরে অন্য কোনো চাষা করেন। অবশ্যই মালিনীর সাথে থাকবেন। ধন্যবাদ।